বনি ইসরাইলের নবী কওমে একজন মুসা নবীর উম্মত ছিলেন। উম্মতটা 200 বছর হায়াত পেয়েছিলেন। এই 200 বছর হায়াতে জিন্দেগিতে জীবনে কোনোদিন নামাজ পড়েননি, রোজা রাখেননি, ভালো কাজ বলে কিছু করেনি। 200 বছর হায়াতের পরে ইন্তেকাল হয়ে গিয়েছে। মানুষেরা কি করলো? এ গুনাহগার ব্যক্তি, এ অপরাধ করেছে, অন্যায় করেছে, 200 বছর হায়াতে জিন্দেগিতে একটা নেকির কাজ করেনি, একটা ভালো কাজ করেনি। একে জানাজা পড়া যাবে না, একে দাফন করা যাবে না, একে ওই ভাগারে গিয়ে ফেলে দিয়ে আসো। আগে তাই করতেন। আগে গুনাহগার হলি ও ফেলে দেশতো, জানাজা পড়তো। এখন তো আল্লাহ করে সবাইকে জানাজা পড়ে নবীর খাতিরে। আগে ফেলে দিত। আগে গোনা করলে দরজার সামনে লেখা হতো এই গোনা করেছে। আর নবীর খাতিরে গোনাটা উম্মতে মুহাম্মদের গোনাটা চেপে রেখে দেন। আল্লাহ গোপন রেখে দেন, আল্লাহ গোপন রেখে দেন। আর কিয়ামতের মাঠে এই গোপনে গোপনেই আল্লাহ ক্ষমা করে নাজাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসেন নবীর খাতিরে আল্লাহ। মানুষেরা ওই উম্মতটা নিয়ে ভাগারে ফেলে দিয়ে আসলো। ও ভাইজানেরা, হযরত মুসা নবী আলাইহিস সালাম, যে নবী আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন, যে নাকি করেছিলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের সাথে কথা হতেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, হে হযরত মুসা, জলদি করে চলে যাও অমুক জায়গাতে, অমুক জঙ্গলে একটা আমার বান্দা আছে, ওই বান্দাটাকে তুলে নিয়ে এসে সুন্দর করে গোসল করে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। মুসা নবী চলে গেলেন, মানুষদেরকে বলতে লাগলেন, চলো চলো যাওয়া যাক। ওখানে গিয়ে যখন বললেন, মুসা নবীর উম্মতেরা বললেন, হুজুর এই গুনাহগার ব্যক্তি, একে কেন জানাজা পড়ে দাফন করবেন? আমরা একে ফেলে দিয়েছি। মুসা নবী বলতে লাগলেন, ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, এটা আমি না, আমার আল্লাহ পাকের অর্ডার। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন। মুসা নবীর উম্মতেরা বলতেন, ও হযরত মুসা নবী, আল্লাহ পাকের কাছে একটু জিজ্ঞাসা করে, এ 200 বছর অন্যায় অপরাধ গুনাহ করেছে, একে আল্লাহ এত সম্মান ইজ্জত দিচ্ছেন কেন? কি এমন এর ভালো কাজ আছে? মুসা নবী আল্লাহর কাছে জানতে লাগলেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, ও হযরত মুসা, আমার এই উম্মতটা তোমার তাওরাত কিতাব পাঠিয়েছিলাম, আসমানি তাওরাত কিতাবটা তোমার উপরে নাজিল করেছিলাম। ওই উম্মতটা ওই তাওরাত কিতাবটা পড়ছিল, পড়তে 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 আমার হাবিবের নাম, আমার বন্ধুর নাম, আমার দোস্তর নামটা যখনই চোখে পড়ে গেল, কি সুন্দর মহব্বতের সাথে আমার হাবিবের নামটা চুমু খেলে বুকে নিয়ে হাবিবের নামের উপরে দরুদ শরীফটা পড়ে নিচ্ছে। যতবার নবীর নাম ততবার সম্মান ইজ্জত করছেন। ও হযরত মুসা নবী, আমি আল্লাহ পাক আমার এত ভালো লেগে গেল, এত আমার পছন্দ হয়ে গেল, আমার বন্ধুকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব, ওয়াদা করেছি। আল্লাহর ওয়াদা সত্য। ওই জন্যে আমি আল্লাহ পাক ওই একটা ভালো কাজের জন্য, আমার নবীর নামে তাজিম করার জন্য, সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য আমি আল্লাহ পাক ওই বান্দাটার 200 বছরের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে নাজাত দিয়ে দিলাম। নবীর নামের মহব্বত করে মুসা নবীর উপর নাজাত পেয়ে গেল। আর আমরা নবীর উম্মত দাবিদার, নবীর উম্মত আল্লাহ করে, আর সেই নবীর মাহফিল করেছি নবীর ভালোবাসায়। এখনো মানুষ এখনো বুঝতে পারছে না, এখনো মানুষ অবুঝ। এখন তো ইন্টারনেটের যুগ, সোশ্যাল নেটওয়ার্কের যুগ। এখন আর বোকা থাকলে হয়?
এখন আর বোকা থাকলে হয়? আগে মানুষ অত বুঝতেন না, কিন্তু আগে মাহফিল হলে বাপ মাহফিলে জাগাত বাজিত না, মাহফিলে জাগাত বাজিত না, তাবারুকের দিকে তাকাতেন না, নবীর মহব্বতে নবীর মাহফিলে আসতেন। এখন মাহফিলদের ডেকে 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 তাও হয় না, সময় হয় না। জিন্দেগিতে ভালো কাজ কি আছে একটু বুকে হাত দিয়ে একটু চিন্তা করবেন। জিন্দেগিতে হায়াতে জিন্দেগিতে ভালো কাজ কি আছে? নামাজ নেই, রোজা নেই, দান খায়রাত নেই, যাকাত নেই, কিছুই নেই, নবীর মাহফিল নেই, নবীর মহব্বত নেই। কি নিয়ে আল্লাহ রসুলের সামনে মুখ দেখাবে? একটু চিন্তা হয় না? বছরে একটা নবীর আগমনের মাহফিল হচ্ছে, ঈদে মিলাদুন নবী, সেই মাহফিল একটু বসার সময় হয় না যে আর কবে বসবে, আর কবে বসবে? আল্লাহ হেদায়েত করেন, বলু সকল আল্লাহুম্মা আমিন। সেই রসুলের মাহফিল বসেছে। আমার নবী পাকের সাহাবায়ে কেরাম না আমার নবী পাককে এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন, নবী পাকের পায়ে কাঁটা ফুটবে, সাহাবা হুজুররা নিজেদের জান দিয়ে দেবে, কিন্তু আমার হুজুরের পায়ে কাঁটা ফুটতে দেবে না, একটা পায়ে কাঁটা ফুটতে দেবে না, জান দিয়ে দেবে। কি মহব্বত করেছেন, কি ভালোবাসেছেন। এরকম মহব্বত করতে পারলে নাতে পারবেন, আর এমন মহব্বত না করতে পারলে ওনাদের পেছন ধরে থাকতে, আমাদের ওসিলা যদি আল্লাহ নাজাত দেন। সেই বিশ্ব নবী দিবসের মাহফিল আপনারা কায়েম করেছেন, সেই নবীর মহব্বত অবশ্যই আপনাদের দিলে আছে। এই ছেলেগুলো মহব্বত করে ভালোবেসে বিশ্ব নবী দিবসের মাহফিল করেছে। এই মাহফিলটা করার জন্য কি লাভ আমি আপনাদের আবার গোড়ায় ফেলে যাই। যদি কেউ বাড়িতে কোনো মুসলমান মাহফিল করে, মামিন মুসলিমিন মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহে বাইতি, কোন মুসলমান যদি বাড়িতে বিশ্ব নবী দিবসের মাহফিল করে এবং ওই মাহফিলে কিছু তাবারুকের ব্যবস্থা করে দেবে, বিশ্ব নবী দিবসের মাহফিল করবে, ওই মাহফিলে সবাইকে দাওয়াত করে আনবে, আল্লাহ নবীর আগমনের মাহফিল করবেন, আল্লাহ নবীর মৌলুদ শরীফ করবেন, আল্লাহ নবীর ভালোবাসায় মৌলুদ শরীফ করবেন। ওই মাহফিল যখন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর ওই বাড়িতে রুজির অভাব দেবেন না, এক বছর ওই বাড়িতে আল্লাহ পাক কঠিন কঠিন রোগ দেবেন না, এক বছর ওই বাড়িতে বিপদ মুসিবত দেবেন না, এক বছর কোনো কেউ আগুনে পুড়ে মারা যাবেন না, এক বছর ওই বাড়িতে কেউ পান্তি ডুবে মারা যাবেন না, এক বছর ওই বাড়িতে কারোর বদ নজর কুদৃষ্টি পড়বে না, এক বছর ওই বাড়িতে হিংসা থাকবে না, এক বছর ওই বাড়িতে আল্লাহ পাকি রহমত ঝরবে। শুধু তাই না, ওই বাড়িওয়ালা যারা বিশ্ব নবীর মহব্বতে নবী দিবস মাহফিল করবে আল্লাহ পাক ওদেরকে ঈমানি হালতে মওত দেবে। বাবা ঈমান যাদের হবে, ঈমানি হালতে মওত হলে কপাল ভালো, নাজাত পেয়ে যাবে। ঈমানি হালতে যদি না মওত, ঈমানি হালতে দোয়া চাইবেন, ঈমানি হালতে আমাদের সবাইকে আল্লাহ মওত দেন, বলুন আল্লাহুম্মা। বেঈমান হয়ে বললে নাজাত পাওয়া যাবে না বাবাজি। আল্লাহর নবী বলেছেন আমার প্রতিটা ঈমানদার উম্মত উম্মতি, আমি রাসূলুল্লাহ আমার শাফাত পাবে। ও ভাইজানেরা, ঈমানি হালতে মওত হবে
মাশারে আমার আল্লাহ পাক যারা বিশ্ব নবী দিবসের মাহফিল দেবে ওদেরকে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে। বলে ওদের একটু তাবিজ করে দেয়, রুজি কতই করি টাকা পয়সা থাকে না, বরকত নেই, সংসারে অশান্তি, কঠিন কঠিন রোগ আসতেই লাগে। কি করি হুজুর? তাবিজ করতেন। আসল জায়গায় তো ঘাটতি, আসল জায়গায় তো ঘাটতি। মাহফিল দেন, বুকি হাতে বলেন নবীর মাহফিল একজন দিয়েছি, নবীর মহব্বতে বাড়িতে কত খরচা হবে। শয়তান তো বাধা দিচ্ছে, অনেক খরচা অনেক খরচা, যতটুকু সমর্থ। ইমাম সাহেব দু চারজন মুসল্লি চালান খালি বুকে, তাও যদি না হয় আপনি নিজে নিজের বাচ্চাদেরকে আওলাদদেরকে নিয়ে নবীর জীবনী আদর্শ পড়ে তালিম দেন। হয় না, আস্তে আস্তে তো সব বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ সঠিক বুঝ দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবলি মোর, মদিনার দুলবলি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবলি মোর, মদিনার দুলবলি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি সাথে পড়ি যখন, ভক্তি সাথে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবলি মোর, মদিনার দুলবলি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা মুরব্বানেরা, আপনাদের অসুবিধা হচ্ছে? জি, এটা তাকবীর তো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, পিছনের ভাইরা দেখেন চুপ করে রয়েছে, বলছে যা সামনে তো চালা।
এই আপনাদের কোনো কি পাড়াটা ভাগ আছে নাকি না দ্বন্দ্ব দ্বন্দ্ব আছে? ওইদিকে ওখানে খানিকটা, এখানে খানিকটা, এখানে খানিকটা, নাকি কারোর সঙ্গে সম্পর্ক নেই নাকি? দ্বন্দ্ব দ্বন্দ্ব আছে? সকলে এসে সামনে বসে সৌন্দর্য করেন মাহফিলটা। জি হ্যাঁ, এটা পেছনের ভাইরা বলছে সামনে চালাক, তারপর ওরা হেঁটে আমরা দোকান কি এই সবাই মিলে একটু বলেন না, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটা ছেলেরা কষ্ট করে করে যায়, খুশি না বেজার? খুশি তো? প্রতি বছরে হবে তো? জি, নবীর মহব্বতে রাখবেন কায়েম, কায়েম রাখবেন, আর নিয়ত করবেন, আর নিয়তে আল্লাহ বরকত দেন, নিয়তে আল্লাহ বরকত দেন। নবীর ভালোবাসা দিলে পয়দা করে। জি, কলেমা জিকে লা ইলাহা আমার ভাই যারা সোনা মানিকেরা, সেই নবীর মহব্বত দিলে আনেন, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন তৈরি করেন। অনেকে বলে শুধু ধর্ম মসজিদে আছে, মিলাদুন নবী জলসার মাহফিলে ধর্ম আছে, বাইরে কোনো ধর্ম নেই, ইসলাম নেই। আরে তারা নবীকে চিনতে পারেনি বাবাজি। আমার নবী পাক আজ থেকে কম বেশি ১,৫০০ বছর আগে সবগুলো শিখিয়ে দিয়েছেন। আমার নবীকে যদি ফলো করে চলেন, আমার নবীকে যদি ফলো করে চলেন, শুধু মসজিদে ইসলাম নাই, মাহফিলে ঈদগাহ নাই, মাহফিলে ইসলাম নাই, শুধু ঈদগাহ ইসলাম নাই বাজি, ইসলাম সর্ব জায়গায় আছে। আপনি রাস্তাতে কেমন ভাবে চলবেন ওটা নবী শিখিয়ে দিয়েছেন। মানুষের সাথে কেমন ব্যবহার করবে এটা নবী শিখিয়ে দিয়েছেন। মুরব্বিদের সাথে কেমন আচরণ করবেন এটা রাসূল শিখিয়ে দিয়েছেন। বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করবেন এটা রাসূল শিখিয়ে দিয়েছেন। অন্যান্য ধর্মের মানুষদের সাথে কেমন ব্যবহার করবেন এটাও রাসূল শিখিয়ে দিয়েছেন। আপনি বাড়িতে সংসার ধর্ম করবেন, কেমন ভাবে করবেন এটা রাসূলের থেকে শিখতে হবে। আমার নবী শিখিয়ে দিয়েছেন স্ত্রীদের হক কেমন ভাবে আদায় করতে হবে, বাচ্চাদের হক কেমন ভাবে আদায় করতে হবে এটাও রাসূল শিখিয়ে দিয়েছেন। আপনি খানা খাবেন এটাও রাসূল শিখিয়ে দিয়েছেন। আপনি এমন করে আব্বা আমার সাথে কেমন ব্যবহার করবে এটাও রাসূল শিখিয়ে দিয়েছেন। এক কথায় রাসূলকে যদি ফলো করে চলেন আপনি কামিয়াবি হয়ে যাবেন। আপনার দ্বারাই কোনো শরীয়তের বেআইনি কাজ হবে না। শিক্ষিতর পরিচয় মূর্খর পরিচয় বাবাজি মানুষেরা এখন সমাজে বুঝতে পারছে না। আজকে সমাজে কেমন কোনে রাজ ক্ষমতা অর্জন করে মানুষের পাশে দাঁড়াবেন, জনগণের পাশে দাঁড়াবেন, জনগণের সেবা করবেন, গরিব মানুষের সেবা করবেন। কেমন ভাবে রাজ ক্ষমতা দখল করে কেমন ভাবে শরীয়ত মোতাবেক আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে এটাও আমার রাসূল শিখিয়ে দিয়েছিলেন। সাহাবারা করেছিলেন। সাহাবাদের দেখে আলেম ওলামারা মানুষদেরকে বলে দিচ্ছে কথা ঠিক না বেটি, কিভাবে রাজনীতি করতে হয় সেটাও আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। কি বলে? আর রাসূলকে যদি ফলো করে চলেন কোনো অসুবিধা হবে না। এখন তো রাজনীতি হয় না, সব দুর্নীতি হচ্ছে। কথা বলেন না? আল্লাহ করে হেদায়েত করুক আল্লাহ। মানুষ কত কষ্ট পাচ্ছে আমি তো চিন্তা করছি, মাঝে মাঝে চিন্তা হয়। বিশেষ করে ওই ভাঙরের দিকে একটু মানে মোবাইল খুললেই শুধু মাডা, শুধু খুন। মা বোনেদের চোখের পানি পড়ছে, আমি ধরে রাখতে পারছি না। কথা বলেন না, চোখ দিয়ে পানি পড়বে।
কি কষ্ট পাচ্ছে, কত স্বামীর কোল খালি হয়ে যাচ্ছে। আমি আপনাদের জোরহাত করে বলবো 26-এ নির্বাচনে আপনারা কেউ নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা মারপিট করবেন না, শান্তির সাথে আপনারা এই 26-এ নির্বাচন দেবেন, খবরদার। আমি আপনাদের জোরহাত করছি, আমার ভাইয়েরা মুরব্বীরা। কিতাবটার নাম হলো নূরে মুহাম্মদ। এই কিতাব লেখক হচ্ছে আল্লামা, লেখকের নাম হলো আল্লামা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি। এই নূরে মুহাম্মদ কিতাবটা বাংলাতে পাওয়া যায়, পড়ে দেখে নেবেন আমার নবী পাকের সান্নিধ্য সম্মান আল্লাহ কতটা দিয়েছেন। আমার নবী পাকও খুশি হন যে আমার জন্য কিছু উম্মতেরা দান করবে, খুশি বানাবেন। সোনা মানিকেরা, বাগদাদ শরীফে একটা বসতি জনবসতি ছিলেন, গ্রাম মহল্লা ছিলেন। ওখানে এমন করে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে, ইহুদি খ্রিস্টান ইহুদি মুসলিম একসাথে বসবাস করে, এক পাশাপাশি বাড়ি ওনারা বসবাস করেন। এমন তো সময় একজন ইহুদি মহিলা ওনার স্বামীকে ডাকলেন, ও আমার স্বামী গো, প্রতি বছরে একটা দিন আসে, একটা মাস আসে, এই মুসলমানেরা এত খুশি বানায়, এত আনন্দ বানায়, এত খুশি বানায়, তারা নতুন নতুন কাপড় কিনে মানুষকে বন্টন করে দেয়, নিজেরা পরে। তারা এমন করে কিছু নতুন নতুন খাবার তৈরি করে মানুষকে বন্টন করে দেয়, খাইয়ে দেন। তারা এমন করে নতুন 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 খাবার মানুষকে দিয়ে দেয়, সোনা দানা টাকা পয়সা সম্পত্তিগুলো মানুষকে বন্টন করে দেয়, ঈদ বানায়, খুশি বানায়, আনন্দ করে। স্বামী বলতে লাগলেন, ও আমার স্ত্রী শুনে কে দাও, মুসলমানদের একটা নবী আছে, যে নবীটা শুনেছি এই মাসেতে এসেছে, তাই ওনারা খুশি বানায়, ঈদ বানায়, মনে আনন্দ করে মানুষকে খাবার দেয়, জামা কাপড় দিয়ে দেয়, টাকা পয়সা দান করে দেয়া যায়, তাই ওরা আনন্দ বানায়। ইহুদি হঠাৎ করে ইহুদি বলে ফেললেন, এই ছাড়ো তো দেখি, আমরা নবী টবি অত মানি না, এই কথা বলে দিলেন। ও ভাইজানেরা, ওই ইহুদি মহিলা ঘুমিয়ে গেল, শুয়ে পড়লো। গভীর রাত্রে স্বপ্ন দেখলেন, একটা কাফেলা, একদল মানুষ আমার দিকে আসছে, আমার দিকে আসতে লাগলেন। আমি দেখতে লাগলাম তাদের নুরানি চেহারা, এত নুরানি চেহারা, কি সুন্দর দেখতে। ওদের মধ্যমণি আছে, ওদের মধ্যমণি, ওদের মাঝখানে আছে একজন ব্যক্তি, ওদের মধ্যমণি চাঁদের থেকে সুন্দর ধপধপে নুরানি চেহারা আমার দিকে আসতে লাগলো। আমি লক্ষ্য করে দেখলাম ওদের মধ্যমণি একটা সাইডে দাঁড়িয়ে গেল, আর বাকিটা আমার কাছে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, কোথা থেকে এসেছো, কি মনে করে এসেছো, আমার কাছে কেন এসেছো, তোমাদের এত সুন্দর দেখতে, কে তোমরা? ওই সময় বলেছিলেন ওই দূরে দাঁড়িয়ে আছে ওটা বাকে। ও ওই সময় বলেছিলেন মা মহিলা, ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওটা অন্য কেউ নাই, ওটা হলো আমাদের নবী, দয়াল নবী, নূর নবী, আখিরি জামানার পয়গম্বর, জগতের বিশ্বগুরু, সরকার দো আলম, রহমাতুল লিল আলামিন, আমাদের নবী। আর আমরা যে আছি, আমরা অন্য কেউ নাই, আমরা হলাম নবী পাকের সাহাবা। ওই সময় ইহুদি মহিলা বলতে লাগলেন, তোমাদের নবীর সাথে একটু কি কথা বলা যাবে? আমরা কথা বলবো, আমি একটু কথা বলবো। সাহাবা হুজুররা বললেন, অবশ্যই বলতে পারবে। কেন বলবেন? অবশ্যই বলবে। ও ভাইজানেরা, আমার আপনার নবী, দয়াল নবী, নূর নবী, রহমাতুল লিল আলামিন মাহফিল করেছেন। আরে আমরা মোমেন নবীর উম্মত, আমরা মাহফিল করেছি। আর মোমেন না ঈমান আনলি,
আহা কি আল্লাহ দরজা দিয়েছেন দেখেন। ওই সময় আমার আপনার নবী চলে আসলেন। ইহুদি মহিলা বলতে লাগলেন, ইহুদি মহিলা বলতে লাগলেন, এই কি হলো, কিছু হয়েছে? হ্যাঁ অসুবিধা হচ্ছিল কিছু? দেখো ইহুদি মহিলা বলতে লাগলেন, ও মুসলমানদের নবী, আপনি আমার কাছে কি ব্যাপার? আমি আপনাকে মানি না, আমি নবী মানি না তো, আপনি আমার কাছে কি জন্য দেখা দিলেন? আমার আপনার নবী দয়া নবী নূর নবী বললেন, ও মা মহিলা, আমার রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত নির্ধারিত করে দিয়েছে, তোমার জন্য জান্নাত আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। তাই জান্নাতের সুসংবাদটা তোমার কাছে দিতে আসলাম। ওই সময় ইহুদি মহিলা চিন্তা করলো, ইহুদি তো জান্নাতে যেতে পারবে না, তাই কি করলো, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরানি হাতটা দিয়ে দেন, আমাকে ঈমানের কালমা পড়ে মুসলমান করিলেন। ঈমানের কালমা পড়ে মুসলমান করে নিয়েছেন বাবা। এমন করে আল্লাহ নবী বললেন, ও মা মহিলা, তুমি এখন মুসলমান হয়ে গিয়েছো, আমার কাছে একটা ওয়াদা করো। কি ওয়াদা? আগামীকাল সকালবেলা তোমার যত টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তোমার যত সোনা দানা আছে, আমি রাসূলুল্লাহ আমার খুশিতে মানুষকে বন্টন করে দেবে, মানুষকে দান করে দেবে। ওয়াদা করে নিল। ঠিক আছে, সকালবেলা ঘুম ভাঙলো, ভাই ঘরের ভিতর থেকে একটা টেবিল বার করে নিয়ে, একটা টেবিল বার করে নিয়ে ঘরের সম্মুখে রেখে দিলেন। টেবিলের ভিতরে ঘর থেকে মূল্যবান সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু ছিল টেবিলের উপরে রাখতে লাগলেন, মানুষকে দিয়ে দেবে, বন্টন করে দেবেন। সাইটে লক্ষ্য করে দেখে ওনার স্বামী ঠিক তাই করলেন। ওই একটা ঘর থেকে টেবিল সামনে রেখে যত টাকা পয়সা, ধন দৌলত আছে সব কিছু একটা টেবিলের উপরে রাখতে লাগলেন। ইহুদি মহিলা জিজ্ঞাসা করলেন, কি গো স্বামী, তুমি এমন করছো কেন? তোমার আবার কি হইল? ওই সময় স্বামী বলতে লাগলেন, আমার স্ত্রী, তুমি যেটা করছো আমি ঠিক ওইটাই করছি। ইহুদি মহিলা বললেন, আমার স্বামী গো, আমার এটা স্বপ্নের ভিতরে হয়েছে, তুমি কি করে জানতে পারলে? ওই সময় স্বামী বলেছিলেন, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আগামীকাল রাতের বেলা আল্লাহ নবী তোমার দরবারে গিয়েছিলেন, তোমার কাছে গিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান করে নিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। জান্নাতের সুসংবাদ দিয়ে ওয়াদা করেছিলেন, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু সব মানুষকে বন্টন করে দেবে, মানুষকে দান করে দেবে। তোমার কাছ থেকে ঘুরে আমার কাছে এসেছিলেন, একই কথা বললেন। তাই আমি আল্লাহ নবীর আগমনের খুশিতে আমার যত সম্পদ মানুষকে দান করে দেব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মাহফিলে বসেছে নবীও চান আমার জন্য এরা দান করুক, আমার উম্মতেরা একটু কিছু খুশি বানান, মানুষকে খাওয়ান। এই যেখানে মাহফিলে তাবারক হয়েছে, এই কি শফিকুল কোথায়, আমার ভাই কোথায়, আর বিরাট ভালোবাসে, আমার ভাই কোথায়, কি তাবারক হয়েছে? তাবারক হয়েছে নাকি? কি তাবারক? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারক করেছেন। এনে তো তাবারক করেছেন। অনেক জায়গায় আল্লাহ করে মিষ্টি মিঠাই দিয়ে মাহফিল করে, যেন সমর্থ সেরকম নবীর মাহফিল করবেন, নবীর উম্মত দাবিদার। আল্লাহ কোরআনে বললেন, আমার হাবিবকে পেয়ে খুশি বানাও, আমার রসুলকে পেয়ে তোমরা খুশি বানাও। কথা বুঝলেন? আল্লাহ তো রসুলের জন্য কি করেছিলেন? কিতাবটার নাম হলো নূরে মুহাম্মদ, লেখক আল্লামা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি বলছে, ও ভাইরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। প্রথম আসমানে যখন উঠলেন প্রথম আসমানে দেখতে পেলেন একটা পিলিয়ার, বিরাট বড় পিলিয়ার। ওই পিলিয়ারটা হিরে মতি দিয়ে সুন্দর করে এমন করে পিলিয়ারটা আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। ওই পিলিয়ারটা মণি মুক্তি দিয়ে সাজিয়েছেন। ওই পিলিয়ারটা নূরে, প্রথম আসমানটা নূরে আলো হয়ে গিয়েছিলেন। ওই পিলিয়ারে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় আসমানে উঠলেন, একই পিলিয়ার দেখতে পেলেন। তৃতীয় আসমানে উঠলেন, একই পিলিয়ার দেখতে পেলেন। চতুর্থ আসমানে উঠলেন, একই পিলিয়ার দেখতে পেলেন। এভাবে পঞ্চম, ষষ্ঠম, 7 নম্বর আসমান পর্যন্ত একই পিলিয়ার দেখতে পেলেন। পিলিয়ার গুলো নূর দিয়ে নূর হয়ে আছে, হীরা মাটি দিয়ে সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। ওই পিলিয়ারের নূরেতে 7টা আসমান চমকাতে লেগেছে, নূরে আলো হয়ে গেছে। প্রতিটা পিলিয়ারে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী, দয়াল নবী, নূর নবী, হাবিবুল্লাহ। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, এই পিলিয়ার গুলো কিসের জন্য আল্লাহ বানিয়েছে? এত সুন্দর পিলিয়ার, যে পিলিয়ারের নূরেতে আসমান আলো হয়ে যাচ্ছেন। হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন আল্লাহ পাক খুশি হয়েছিলেন, আল্লাহ পাক রাজি হয়ে আল্লাহ পাক এক একটা আসমানে বিরাট বড় রকম পিলিয়ার আপনার আগমনের খুশিতে আল্লাহ বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য, যে আল্লাহ নবীর খুশিতে পিলিয়ার তৈরি করে দিয়েছেন, সেই নবীর মাহফিলে বসেছেন। যে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আমার আল্লাহ পাক বললেন, বান্দারে আমার নবীকে বাদ দিস না। আমি আল্লাহ পাক আমার চতুর্দিকে তাকিয়ে দেখ, একটা জায়গাতেও আমার বন্ধুকে আমি রেখে দেই না আলাদা ভাবে। প্রতিটা জায়গাতে আমি আল্লাহ পাক আমার বন্ধুকে আমার সাথে জড়িয়ে রেখে দিয়েছি। জান্নাতে প্রতিটা গাছে পাতাতে আল্লাহর নাম, নবীর নাম আল্লাহ রেখে দিয়েছেন। ফেরেশতাদের চোখের মনির ভিতরে আল্লাহ পাক নবীর নাম রেখে দিয়েছেন। জান্নাতের হুরেদের চোখে দিয়ে আল্লাহর নাম রেখেছেন। আমার নবী পাকের নাম পাশে দিয়ে রেখে দিয়েছেন। জান্নাতের গেটে গেটে আমার নবী পাকের নাম রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখে মুখে নবীর নাম জারি করে দিয়েছেন। কিতাবে কিতাবে আল্লাহ পাক নবীর নাম রেখে দিয়েছে। গোটা কোরআন শরীফে 38 নম্বর আয়াতে আল্লাহ নবীর কথা বলে দিয়েছেন। শুধু তাই নাই বাবাজি, আল্লাহ বললেন নবীকে তোমরা মানো, আমি আল্লাহ পাক আমাকে মানো। 20টা আয়াতে আল্লাহ বললেন নবীকে মানো, আমাকে মানো। আতি আল্লাহ ও আতি ওর রাসূল, নবীকে মানো, আমাকে মানো, নবীকে মানো, আমাকে মানো। ও ভাইজানেরা, বাকি রইল 20টা আয়াত। এই 20টা আয়াতে আল্লাহ কি বলে দিলেন? মাইতুর রাসূলা ফাকাদ আতাল্লাহ, সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার বান্দিরা, আমার হাবিবকে মেনে নে, আমি আল্লাহ পাক আমাকে মানা হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলে, সেই মাহফিলে বসেছে, নবীর নামের সঙ্গে নাম জড়িয়ে থাকবেন, নাজাত পেয়ে যাবেন, বেড়া পার। কি নিয়ামত আল্লাহ নবীকে করেছে। আল্লাহ বললেন, হাবিব, আল্লাহ জাতের কসম খেলেন, আপনার নামের সাথে যাদের নাম জড়িয়ে থাকবে মুহাম্মদ আহমদ, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার ওসিলা আমি নাজাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে বন্ধুকে ডাকবে। ও ময়দানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের মাঠে
ময়দানে মাশরে আমার বন্ধুকে ডাকবেন, হাবিবকে ডাকবেন, হাবিব মোহাম্মদ বলে ডাকবেন, আহমদ বলে ডাকবেন। যখনই বলবেন দুনিয়া জমিনে কোটি কোটি আহমদ আর মোহাম্মদ গলাটা লম্বা করে মাথাটা উঁচু করে দেবে। আমার আল্লাহ পাক বলবেন, হাবিব রে আমি আপনাকে ডেকেছি। দেখো দুনিয়া জমিনে কত মোহাম্মদ কত আহমদ মাথা তুলে দাঁড়িয়ে গিয়েছে। হাবিব রে আমি ওয়াদা করেছিলাম, আল্লাহর ওয়াদা সত্য বাবাজি। আল্লাহ পাক বলবেন, আয় আমার হাবিবের পিয়ারা, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আমার ওই হাবিবের নাম যাদের সঙ্গে জড়িয়ে আছে আল্লাহ পাক ওই সমস্ত দুনিয়ার রহমত মুহাম্মদকে নাজাত দিয়ে দেবে। নবীর সঙ্গে নাম জুড়ে থাকলে নাজাত পেয়ে দেবে। আর এখন নাম রাখে কি জানেন? লালটু পল্টু মন্টু নাট স্ক্রুপ হারকেল এইসব নাম নাম রেখেছেন বললেন। বলছে একজনের নাম রেখেছে এক দুটো মেয়ে, একজনের নাম রেখেছে সাবিনা আর একজনের নাম রেখেছে পাবিনা। দুটো মেয়ে দুটো নাম। এখন সে সাবিনা আছে আর পাবিনা হারিয়ে গেছে। তা রাস্তা দিয়ে ডাকতে ডাকতে যাচ্ছেন, পাবিনা পাবিনা কোথায় রে পাবিনা। রাস্তার ধারে একজন ব্যক্তি ওই জাল করছিলেন, পুকুরে মাছ ধরবে বলে জাল করছিলেন। সারাদিন জাল করছেন, একটা মাছ পাইনি। এখন মাছ পাইনি ও, আর ওর কাছে গিয়ে বলতে পাবি না পাবি না। আর ও তো সেই রাম রেগে যাচ্ছে, সব বনাশ করেছে। ও সারাদিন জাল করতেছে, একটা মাছ হয়নি, দুপুরে খাওয়া হয়নি। ও না গিয়ে মাছ ধরছে, আর ওর সামনে সে পাবি না করছে। আমি পাবো না মাছ। ও যত রেগে দেয় তত বলে পাবি না পাবি না পাবি না। তবে জাল দিয়ে ধরে চেপে একদম দেশে গুপগাপ কেলকে পাবো না মানে তুই কি বলছিস? ও বলতেছে আরে কি হলো ভাই? বলছি তুই আমি মাছ ধরছি সারাদিন মাছ পেলে তুই এখন পাবি না করছিস? হ্যাঁ আরে ভাই না, আমার একটা মেয়ের নাম পাবি না, তাই খুঁজছি, পাওয়া যাচ্ছে না। তখন দুনিয়ার জমিনে যদি নাম ঠিক না রাখতে পারেন, দুনিয়াও মার খাবেন, আখেরাত তো মার খাবেন। বুঝতে পেরেছেন? সলিমউদ্দিন চাচা নাম রাখতেছে, বলছেন হুজুর নাম একটা রেখেছি ছেলে। কি নাম? বলছে ওই কোরআন শরীফে পড়ছিল ফজরের নামাজের পরে, ওই সলিমউদ্দিন চাচা যে থাকলে আবার রাগ করে যাবে, বলছে খিঞ্জির আলী। আরে সর্বনাশ, কোথায় বলছে? আরে কোরআন শরীফে পড়ছিল খিঞ্জির আলী, নামটা পছন্দ, কোরআন থেকে রেখে। আপনারাই বলেন কোরআন থেকে নাম রাখতে, কোরআন থেকে নাম রাখতে, তো কোরআন থেকে রেখেছে খিঞ্জির আলী। দেখো বাপ নামের মানে বোঝো? তা তো বুঝিনি, কোরআন থেকে রাখতে রেখেছি। বলে খিঞ্জিন মানে সর, আলী মানে বড়। তোমার ছেলে কি বড় সর? এই সর্বনাশ কথা বলেন না, নামের মানে শুনে লাভ মেরে নাম দেখতেছে তু কাজ দিবা। বারবার সূরা রহমানে পড়েন ফজরে, কথা বলে আর ভালো লেগে গেছে তু কাজ দিবা। নামের মানে কি তা জানি না, তা মানেটা শোনো। এক নম্বরে মিথ্যাবাদী, তোমার ছেলে মিথ্যাবাদী। বলে তা তো না, কথা বলে না, সেকেন্ড চালালি হবে, কথা বলে না। নাম ঠিক, নবীদের সাথে নাম রাখবেন, নবীরা জান্নাতে। আম্মা জানেদের নামে মা বোনেদের নাম রাখবেন, সাহাবা ইকরামদের নামে নাম রাখবেন, আউলিয়া ইকরামদের নামে নাম রাখবেন, ইসলামী নাম রাখবেন। জি আল্লাহর নামের ওসিলায় নাজাত দেবেন। আল্লাহ বড় বান্দা বান্দিকে ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ উম্মতের বান্দাদের এত ভালোবাসে, জাহান্নামে দিতে চাবে না, শুধু নাজাতের ওসিলা খুঁজবে। কথা বলেন না, শুধু নাজাতের ওসিলা খুঁজবে। সে রাসূলের নামের কি সম্মানিত আল্লাহ দিয়েছে। আমরা তো নবীর উম্মত, কপাল আমাদের আল্লাহ পাক বড় করেছেন। আমার নবীর উম্মত না, অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মত হয়ে আমার নবীর ওসিলায় নাজাত পেয়ে যাচ্ছে। আপনারা অশান্তি করবেন না, আল্লাহ করে খরকি কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো, করবেন না। নেতারা সব শাসনে বসে ফ্রিজি এসি তলায় থাকবেন, আর আপনারা এখানে বসে মারপিট ঝগড়া করবেন। হ্যাঁ ভাঙর ইতিহাস হয়ে গেছে, ভাঙর ইতিহাস হচ্ছে। তবে ভাঙরে
মূর্খর পরিচয় দিচ্ছে, শিক্ষিতর পরিচয় দিচ্ছে। জি, মূর্খ বলছে মার্ডার করব, খুন করব। শিক্ষিত মূর্খর পরিচয় এখানেই বোঝা যায়। শিক্ষিত মূর্খাই বসেন, হুজুর আসছেন, বসেন। শিক্ষিতর পরিচয় ধৈর্য ধরবে, শিক্ষিতর পরিচয় সফর করবে, শিক্ষিতর পরিচয় গালাগালি খিস্তি করবে না, খুন করবে না, মারপিট করবে না, অশান্তি করবে না। মূর্খর পরিচয় খুন করবে, মারপিট করবে, অশান্তি করবে, ঝামেলা করবে, গালিগালাজ করবে, খিস্তি মারবে। আজকে সেটা হচ্ছে। মানুষের চোখ তো আজকে নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়ার যুগ, সব তো জানতে পারছে, কথা বলে না। আজকের শিক্ষিত মূর্খের পরিচয়, শিক্ষিতের পরিচয় ধৈর্য ধরবে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোর করে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাতুল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ। সকলে হুজুর আসেন, তাকবীর, নারায়ে তাকবীর। আসেন, একটু নবীর সাথে সালাত ও সালাম করি, হুজুর ওয়াজ নসিহত করবে। সকলে ভিতরে চলে আসেন। ইয়া নবী সালাম, সকলে ভিতরে চলে আসেন, সকলে ভিতরে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন। আমাদের মনের বেদনা কবে যাব সোনার মদিনা, কোন পথে হব যে রওনা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী সালাওয়াতুল্লাহ আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, সকলে বসেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মোহাম্মদ হিজবুল্লাহ আকন্দি শাইখ, নারায়ে তাকবীর। শোনেন ভাই, হুজুর আমার কিন্তু ওস্তাদ, আমার শিক্ষক। বিয়াদবি হয়ে গেছে, হুজুর আমার শিক্ষক। আমি ওনার কাছে ছোটবেলায় যখন মাদ্রাসায় উনি পড়াতেন, ওনার কাছে হিফজে শুরু করেছিলাম। হুজুরের দোয়া আছে। জি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জাইসা ওস্তাদ ওয়াইসা ছাত্র, কি বলেন? বুদ্ধিমান ছাত্র হলে, শিক্ষক হলে বুদ্ধিমান ছাত্র, কি বলেন? হুজুরদের পীর ওলিদের আব্বা মার দোয়ায় আল্লাহ খেদমত করাচ্ছেন। আল্লাহ হুজুরদের হায়াতে তয়্যিবা দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, অল্প সময়ে গুনাহগার, আল্লাহ তৌফিক দেবে। আবার আলোচনা দোয়া রাখবেন সকলে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা